ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم يا مقلب القلوب والأبصار ثبت قلبي على دينك أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله मोहतरम मुसल्लिन इकराम अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র আরবি মাস জুমাদাল উখরা এর আজকের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত তার শ্রেষ্ঠ হুকুম জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হতে পারার তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ लाखों कोटि दुरूद सलाम पेश करছি मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति मुआज्जाज हाजिरिन আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় নামাজ শেখানো, নামাজের
মাসআলা মাসাইল নামাজের নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছিলাম। মাঝখানে গত জুমায় আমাদের ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসকনের ব্যাপারে কিছু কথা হয়েছিল। মূলত ইসকন হচ্ছে, আমি বলেছিলাম, অমুসলিমদের একটি সংগঠন, মুশরিক এবং কাফেরদের একটি সংগঠন। তাদেরকে বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের জিহ্বা লম্বা করে দেওয়া হয়েছিল, যার কারণে তারা তাদের সুযোগ এবং তাদের এই সুবিধাকে ব্যবহার করে মুসলমানদের গলায় ছুরি চালাতেও তারা কোনো ধরনের দ্বিধা করল না। আপনারা মিডিয়া মাধ্যম দেখেছেন, একজন আমাদের দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গলায় তারা ছুরি দিয়ে জবাই করে শহীদ করেছে। এটা কোনো মানুষ করতে পারে না, এমন কোনো অপরাধ কোনো ধর্মেই নাই। শুধু ইসলামে কেন, ইসলাম ধর্মেও যদি কেউ অপরাধ করে তাহলে ওই ইসলাম ধর্মেও কোনো মানুষকে জবাই করে হত্যা করে বিচার নেওয়ার কোনো সুযোগ ইসলামে আছে? শুধু ইসলামেই নয়, তারা তো অমুসলিম কাফের, তাদের ধর্মেই না, তাদের ধর্মেও নাই। তারা যে ধর্ম বিশ্বাস লালন করে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোনো ধর্মের এই শিক্ষা নাই যে কোনো মানুষকে জবাই করে প্রতিশোধ গ্রহণ করা হবে। তারা যেটা করেছে এটা অমানসিক এবং অমানবীয় একটি কাজ করেছে, যেটা আমরা বুঝি না। এটা বুঝাইয়া দেন কে বলেন? যেটা আমরা জানি না এটা আল্লাহ জানায় দেন, যেটা আমরা বুঝি না এটা আল্লাহ বুঝায় দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1000 বছর আগে নাজিল করে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলেন, বন্ধু শোনো, তুমি মানুষের মধ্যে তোমাদের শত্রু যাদেরকে কঠিন শত্রু হিসেবে পাবা, মানব জাতি হিসেবে আমরা মুসলমান, আমাদের শত্রু আছে না নাই? বন্ধু আছে না নাই? আমাদের বন্ধু আছে, শত্রু আছে। বন্ধু আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন কে? আমাদের শত্রু কে হবে, কারা হবে, কারা আমাদের গলায় ছুরি ধরবে, কারা আমাদের অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এই ঘোষণাটাও কোরআনে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন। আমাদের বন্ধু আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, মুমিনরা শোনো, তোমাদের বন্ধু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের বন্ধু কে? আল্লাহ বলেন, বন্ধুকে আমি এটাও জানিয়ে দিলাম, তোমাদের শত্রু কে হবে, দুশমন কে হবে, এটাও জানিয়ে দিবেন কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যাদেরকে আমি ঈমানের দৌলত দান করেছি, তাদের বন্ধু আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বন্ধু কে? যার বন্ধু আল্লাহ হয় তার কোনো ভয় নাই। যেই দেশের মুসলমানেরা, মুমিনরা মনে করবে আমাদের বন্ধু একমাত্র কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু। এজন্য ইন্ডিয়া বাংলাদেশকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা?
ইন্ডিয়া বাংলাদেশে ভয় পায়। ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র 120 কোটি প্লাস মানুষ, বাংলাদেশের তুলনায় 100 গুণ বেশি। কয়শো গুণ? বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার জনগণ 100 গুণ বেশি, চারটিখানি কথা নয়। ইন্ডিয়ার জনগণের সংখ্যা 120 কোটি প্লাস, আর বাঙালি মুসলমান সব বাঙালি মিলে মাত্র 20 কোটি প্লাস। তাহলে 100 গুণ বেশি মানুষ। আমাদের দেশে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন আমাদের উপরে হামলা করে। এটা দেখে ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। মিডিয়াগুলো লাফাইতেছে। ছোট ছোট 5 বছর, 10 বছর, 20 বছর আগের ভিডিও ক্লিপ দিয়া বাংলাদেশিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। কারণ তারা বাংলাদেশকে ভয় পায় না, তারা ভয় পায় বাঙালি মুসলমানের বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানওয়ালা মুসলমান যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমানের দৌলত আছে, তাদেরকে দেখে কাফের মুশরিক সমস্ত বিশ্বের মুসলমানেরা ঈমানদারের ঈমান দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলি। তারা মূলত বাংলাদেশকে ভয় পায় না, দেশকে ভয় পায় না, বরঞ্চ তারা আমরা যে ঈমানদার আমাদের বন্ধু বানাইছি কাকে বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যারা ঈমানদার তাদের বন্ধু হবে আল্লাহ। তাদের সংখ্যা যদি কম হয়, তাদের জনসংখ্যার তুলনা যদি অনেক কম হয়, তারপরেও এই ঈমানদারদেরকে বেঈমানেরা ভয় পাইবে, এমন ভয় পাইবে তারা দিনরাত শুধু বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন ভয় পাইতেছে, লাড়া দিছে একটা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের গলায় জবাই করে ঈমানদারদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারা জানে না, তারা বুঝে না। 313 জন সাহাবী বদর যুদ্ধে হাজারো কাফেরদেরকে পরাজয় করে মক্কার বিজয় ছিনিয়ে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু, যাদের বন্ধু ঈমানদার হয়ে যায়, ঈমানদারের বন্ধু যখন আল্লাহ হয়ে যায়, তখন 20 কোটি মুসলমান পারে 120 কোটি অমুসলিমের উপরে বিজয় ছিনিয়ে আনতে। বলেন ইনশাআল্লাহ। আমরা পারি না বলেন? এই জন্য বলেছিলাম যারা আমরা যেটা বুঝি না এটা আল্লাহ আগে বুঝাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা ঈমানদারেরা যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা বলি আমাদের রব কে? আমাদের প্রভু একমাত্র কে? আওয়াজ করে বলেন। আমাদের প্রভুকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাদের প্রভু টাচ করা যায় না। আর তাদের প্রভু নাকি কি বলবো, তাদের প্রভুর নাম চিন্ময়, কি চিন্ময় দাস, চিন্ময় তাদেরকে প্রভু। ওইদিনকে দেখলাম মিডিয়াতে দিছে প্রভুর মুক্তি কবে। নাউজুবিল্লাহ। প্রভুর মুক্তি কবে? প্রভু আবার বুঝি জেলখানায় যায়। এরকম অন্ধবিশ্বাস যাদের মধ্যে রয়েছে, তারা মুসলমানদের সাথে জীবনে কঠিন কালে কিয়ামত পর্যন্ত যুদ্ধ লড়াই করে উন্মোচিত ভাবে তারা আমাদের সাথে যুদ্ধ যদি করে, তারপরেও তারা বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ায় দিছে প্রভুর মুক্তি কবে, প্রভুর মুক্তি কবে। তারা নাকি আবার আমাদের দেশে হামলা করবে। গতকাল মিডিয়াতে দেখলাম কয়েকটা গাড়ি নিয়ে বাংলাদেশে রওনা হয়ে গেছে, আন্দোলনে শরিক হবে।
আমরা বলি আসো আসো, তোমাদের সাথে আমাদের চূড়ান্ত খেলা হবে। কথা বলেন ঠিক কি না? আমরা চূড়ান্ত খেলা দেখাই দিতে চাই, তোমরা আসো দেখে যাও। বাঙালি জাতি তো এমন এক জাতি যাদের মধ্যে রয়েছে হক্কানি উলামায়ে কেরাম, যাদের মধ্যে রয়েছে কোরআনের শিক্ষা, জায়গায় জায়গায় রয়েছে কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান। যেখানে কোরআন থাকবে, কোরআন পড়ানেওয়ালা থাকবে, সেখানে ইমানদারেরা থাকবে। যেখানে মসজিদ থাকবে, মুসল্লিরা থাকবে, তাদের মধ্যে ইমানের আলোচনা হবে। তাদের সাথে ইন্ডিয়া কেন, ইসরায়েল কেন, আমেরিকাও যুদ্ধ করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগেই, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পরে যারা এই কথার উপরে অটল থাকবে, আমরা মরণের সম্মুখীন হতে পারি, অস্ত্রের সম্মুখীন হতে পারি। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। সত্যকে মিথ্যা বানানোর জন্য, মিথ্যার উপরে স্বীকারোক্তি দেওয়ার জন্য হক্কানি আলেমদেরকে অস্ত্রের মুখোমুখি করে জেল জুলুমের সীমানা সম্মুখীন করা হয়েছে। তারপরেও একজনও হক থেকে সরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? হক থেকে সরে আসছে কেউ? আমরা মৃত্যুর সম্মুখীন হতে পারি, শাহাদাতের পেয়ালা নিতে পারি, কিন্তু আমরা কখনো আমাদের ঈমানকে বিক্রি করতে পারি না। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারি না। এটাই আল্লাহ বললেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ তাআলার দ্বীন থেকে সরবে না, হক কথা থেকে সরবে না, হক বলতে থাকবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সত্যকে সত্য বলবে। মিথ্যাকে মিথ্যা বলার লোক, সত্যকে সত্য বলার লোক আমাদের দেশে আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? আল্লাহ বলেন, যারা আল্লাহকে আল্লাহ বলার পরে এই কথার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তারা যখন বিপদের সম্মুখীন হবে, তারা যখন যুদ্ধের সম্মুখীন হবে, তাদের সামনে যখন বিপদ আসবে, তখন আর গুলি কামান নিয়ে দৌড় দেওয়া লাগবে না, অস্ত্র লাগবে না। রাস্তায় বের হয়ে, চতুর্দিক দিয়ে বের হয়ে শুধু নারায়ে তাকবীর বলবে, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। অস্ত্র লাগবে না, অস্ত্র লাগবে না, কোনো ধরনের বাহিনী লাগবে না। গ্রামে গ্রামে থেকে কিছু ইমানদারেরা এসে বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? এই আয়াতটাতে তেমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করারও দরকার নাই। আল্লাহ বলেন, যারা বলবে আমাদের রব কে, লিল্লাহি তাকবীর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের অস্ত্র লাগবে না, তাদের সমরাস্ত্র বাহিনী লাগবে না, তাদের সশস্ত্র বাহিনী লাগবে না। আমার একটা স্পেশাল বাহিনী আছে, ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সাইজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু কাজ একটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিব, তারপরে আল্লাহর কাজের উপরে অটল থাকব। দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সমরাস্ত্র বাহিনী লাগবে না, সশস্ত্র গোষ্ঠী লাগবে না। আল্লাহর বাহিনী আছে না নাই? আছে না নাই? আল্লাহ আগেই বাহিনী বানাইছেন। আমগরে বানানোর আগে আল্লাহ কি বানাইছে? বাহিনী বানাইছে। আমানতু বিল্লাহি ওয়া মালা, বলেন ও মালা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইমানে মুজমাল, আল্লাহ আমরা ইমান এনেছি আপনার উপরে, আপনার বাহিনীর উপরে। সুবহানাল্লাহ বলেন।
মালাইকা, ফিরিস্তা। ফিরিস্তা এটা অজানা কোনো সৃষ্টি নয়। ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বাহিনী, যেখানে আল্লাহর বান্দারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে যারা আল্লাহর কাজের উপরে অটল থাকবে, সেখানে 120 কোটি ইন্ডিয়ানকে 20 কোটি বাঙালি জাতি পরাজয় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে তারা তাদের প্রভুর মুক্তির জন্য আন্দোলনে আসে। আর আমরা আমাদের প্রভুর উপরে বিশ্বাস করে বলি যে আমাদের প্রভুর উপরে আমাদের প্রভু কে? আর তাদের প্রভু হইছে চিন্ময়। তাদের প্রভু কে? চিন্ময়। তাদের প্রভু আবার জেলেও যায়, তাদের প্রভু আবার জরিমানাও লাগে, তাদের প্রভু আবার নষ্টামিও করে। যে প্রভু সে কখনো নষ্টামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ব্যক্তিকে আবার প্রভু মানে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মুশরিক, যারা চিন্ময়কে প্রভু মানে তারা মুশরিক। বলেন তারা কি? তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে তারা সমকক্ষ দাঁড় করায়। যারা মুশরিক তারা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। এজন্যই শুরু করেছিলাম, যেটা আমরা জানি না এটা জানায় দেন কে? আমাদের বন্ধু কে? বন্ধু আছে না নাই? আমাদের দুস্থ আছে না নাই? আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাদের রব। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমরা আল্লাহকে বন্ধু পেয়ে বলি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু। কাজ কি করেন আল্লাহ? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসব। যেখানে অন্ধকার থাকবে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ বন্ধু, আমাদের বন্ধুর কাছে বন্ধু যদি সাহায্য চায় মুক্তি দিবেন কে? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আমি মুমিনদের বন্ধু, ঈমানদারের বন্ধু। আমি তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবো বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মূল বন্ধু কে? বলেন বন্ধু কে? বন্ধু যদি বানাইতে চাই বানাবো কাকে? দুষ্ট যদি বানাইতে চাই বানাবো কাকে? আল্লাহকে বন্ধু বানায় নেন। বন্ধু কেন বললেন? ওয়ালি মানে বন্ধু, অভিভাবক। যিনি বন্ধু হন বিপদে তার কাজে আসে না বলেন? অনেক কঠিন মুসিবতে বন্ধু আগায় আসে। এজন্য আল্লাহ বলছেন, আমাকে বন্ধু হিসেবে নাও। আল্লাহ কত মহান, তিনি আমাদের রব। তিনি আবার বলতেছেন, আমি শুধু রবই নয়, তুমি আমার বন্ধু। বন্ধু যত আপন হয়ে থাকে বিপদে আগায় আসে, দৌড়ায় আসে। এই জন্যে ইন্ডিয়া আমাদেরকে ভয় পায়। ইন্ডিয়া আমাদের সম্পদ নেওয়ার জন্য পাগল নয়। ধন সম্পদ আমাদের চেয়ে ইন্ডিয়ায় কম না বেশি? বাংলাদেশের সম্পদের তুলনায় ভারতের সম্পদ কম না বেশি? অনেক বেশি। যারা মনে করে যে আমরা কিছু হাদিয়া দিয়ে তাদেরকে খুশি রাখি, এটা তাদের ভুল চিন্তা। বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার কিছু নাই। তাদের চেয়ে বিশ্বের মধ্যে 2 নম্বর যে ধনী, তার নাম হয়েছে মুকেশ আম্বানি। ইন্ডিয়ার মুকেশ আম্বানি বিশ্বের 2য় বৃহত্তম ধনী যে বিশ্বের। এরকম বহু হাজারো ধনাঢ্য লোক সেখানে আছে। তাদের সমরাস্ত্র বাহিনী বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের জনসম্পদ বেশি, তাদের ধন দৌলত সবই বেশি। আমরা আসলে যারা মনে করি যে বাংলাদেশ থেকে সুবিধা দিয়ে তাদেরকে খুশি রাখবো, তা নয়। বরঞ্চ তারা এই জন্য আমাদের সাথে এরকম বন্ধুত্ব রাখতে চায় না। তারা মূলত বন্ধুত্ব রাখতে চায় আমাদের মুসলিমগুলোকে অমুসলিম বানানোর জন্য, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। তারা মূলত আমাদের সম্পদের পাগল নয়। আল্লাহ বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা কারা করবে? আমাদের বন্ধুকে জানাইছেন কে? শত্রু আছে না নাই? বলবেন কে?
আল্লাহ বলেন আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, ইমানদারদের কঠিন শত্রু এক নাম্বার আল ইয়াহুদ। এক নম্বর কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। ওই যে বেনিয়ামিন নেতানিয়াহু, সে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইসরায়েলি রাষ্ট্র, এটা একদম তাদের জন্মলগ্ন থেকেই মুসলমানদের শত্রু, চিরশত্রু। এক নম্বর শত্রু তাহলে কারা? ইহুদিরা। ইহুদিদেরকে বন্ধু মনে করলে ঈমান থাকবে না যাবে? ইসরায়েলকে বন্ধু মনে করলে ঈমান থাকবে না যাবে? যাবে। এই জন্যে আমাদের পাসপোর্টে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, ওই অ্যাকসেপ্ট উঠায় দিছে। এখন কারো পাসপোর্ট আছে এখানে লেখা আছে নাকি? আমি তো আসলে নতুন পাসপোর্টের খবর জানি না। নতুন পাসপোর্টে নাকি অ্যাকসেপ্ট ইসরায়েল উড়ায় দেওয়া হয়েছে বন্ধুত্ব পোষণের জন্য। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, থাকবেও না, ভবিষ্যতেও ইসরায়েলের সাথে কোনো ধরনের চুক্তি হতে পারে না। তারা ইমানদারদের শত্রু, মুসলমানদের শত্রু। শত্রুটা জানায় দিয়েছেন কে? এক নাম্বার আল্লাহ বলেন তোমাদের সবচেয়ে বেশি শত্রু যারা হবে, এক নাম্বার ইয়াহুদি, দুই নাম্বার আল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। ইসকন আল্লাহর সাথে শিরিক করে না? করে না? করে না? করে না? আমরা বলি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা বলে চিন্ময় প্রভু। বলি নাউজুবিল্লাহ। প্রভুর মুক্তি কবে? আমি ওই দিন দেখে খবরটা হাসতেছিলাম যে কত নির্বুধ তারা। বিশেষ করে ইন্ডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম, তাদের মিডিয়াগুলা উঠে পড়ে লেগেছে। কোন জায়গার কোন মিটিং এলাকা বলতেছে বাংলাদেশে জঙ্গি হামলার জন্য এই হইতেছে সেই হইতেছে। আসলে এগুলো ভুয়া। আসলে তারা আতঙ্ক সৃষ্টি করে মুসলমানদের অন্তরে ভয় সৃষ্টি করতে চায়, কিন্তু তারা জানে না এই সমস্ত ভাওতাবাজিতে মুসলমান কখনো ভয় পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একরকম আওলা জাওলা খবরে কখনো আতঙ্ক নই। আমরা সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত আছি জিহাদের জন্য। আমরা প্রস্তুত আছি আমাদের ঈমানকে রক্ষা করার জন্য। আমরা প্রস্তুত আছি আমাদের দেশকে রক্ষা করার জন্য। এমনকি দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ঈমান নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাঙালি মুসলমানেরা আবারও সেই বদরি সাহাবীদের মতো ঈমান নিয়ে গর্জে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে থেকে নাই, ঈমান তাজা আছে ইনশাআল্লাহ। নামাজ দু এক ওয়াক্ত কম পড়লে কি হবে? আমাদের ঈমান কি আছে? মজবুত আছে। আমরা যারা নামাজ পড়ি না, নামাজে আসবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তেলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা দোয়া শিখাইছিলেন আমাদেরকে, আমরা যেন কোথায় চলি? হেদায়েতের পথে চলি, সিরাতে মুস্তাকিমে চলি, সোজা রাস্তায় চলি। সোজা রাস্তা আছে, বাঁকা রাস্তাও আছে। সোজা রাস্তার কথাও বলে দিবেন কে? সূরা ফাতিহায় বলে দিয়েছেন আল্লাহ। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলেন সোজা রাস্তা হলো আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, দয়া করেছি। আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, দয়া করেছি। আমাদের উপরে আল্লাহর নিয়ামত আছে না নাই? দয়া আছে না নাই? সবার উপরে আল্লাহর নিয়ামত আছে, সবার উপরে আল্লাহর দয়া আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, দয়া করেছি, তাদের রাস্তায় চলো। আমাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন, কিন্তু আমাদের সকলের রাস্তা না। আল্লাহ বিশেষ করেছেন আরেক আয়াতে, অন্য আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন তাদের রাস্তায় চলবা যাদের উপরে আমি দয়া করেছি। তারা কারা? সবাই না, কিছু বিশেষ ব্যক্তি আছে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সূরা নিসায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কুরআন বিল কুরআন বলা হয় এটাকে। এক আয়াতের ব্যাখ্যা আরেকটা কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন, অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। আল্লাহ বলেন আমি কাদেরকে নিয়ামত দিয়েছি? একটা প্রশ্ন আসে না? আসে না? জবাব আল্লাহ দেন
উলাইকাল্লাযীনা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা 4 প্রকারের লোক। কয় প্রকার? কয় প্রকার? আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, 1 নম্বর নবীগণ। আমাদের নবীগণ যে পথে চলছেন, যে পথে হেঁটেছেন, নবীদের রাস্তা হলো সোজা রাস্তা। মিনান নাবিয়্যিন, আমাদের নবীগণ, লক্ষাধিক নবীগণ আল্লাহ প্রেরণ করেছেন। নবীরা যেই রাস্তায় চলছেন ওটা হলো আমাদের সোজা রাস্তা। নবীদের কোনো ভুল থাকতে পারে না, নবীরা ভুল করতে পারেন না। কিছু কিছু মিস্টেক আল্লাহ নিজে করাইছেন যেন আমরা শিক্ষা লাভ করি। এই জন্যে এটা নয় যে নবীরা ভুল করছেন, নবীরা পাপ করছেন। যেমন আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদম হচ্ছে প্রথম পাপী, বলি নাউজুবিল্লাহ। আদম কি প্রথম পাপী, বলি নাউজুবিল্লাহ। এরকম কথা বললে ঈমান থাকবে? আল্লাহ কিছু মিস্টেক করিয়ে আমাদের জন্য শিক্ষা রেখেছেন, শিক্ষা দিয়েছেন। তো আমরা কি করতে পারবো না? নবীদেরকে পাপী বলতে পারবো না। যারা নবীদেরকে গুনাহগার বলে, এমন কিছু মানুষ, এমন কিছু বিশ্বাসের লোকও আমাদের দেশে আছে না নাই? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যারা আমরা সঠিক বিশ্বাসে বিশ্বাসী, ওনাদের একটা মৌলিক বিশ্বাস হলো নবীরা মাসুম, নবীরা গুনাহগার নয়, নবীরা একদম নিষ্পাপ। বলি সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? বলি নবীরা নিষ্পাপ, নবীদের কোনো পাপ রাশি নাই। আল্লাহ তাআলা বলেন কাদের পথে চলবাম, কাদের পথে আমরা অনুসরণ করব? 1 নম্বর নবীদের রাস্তা। 2 নম্বর ওয়াস-সিদ্দিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী। সাদিক মানে সত্যবাদী, আর সাদেকের প্লুরাল অর্থাৎ বহুবচন হলো সিদ্দিক। সাদিক অর্থ সত্যবাদী, সিদ্দিক অর্থ সত্যবাদী। কিন্তু সিদ্দিকের আর সাদিকের মধ্যে পার্থক্য আছে। আবু বকর আর ওমরের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন তুমি হইলা সিদ্দিক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সিদ্দিকের ব্যাখ্যা করেন। সিদ্দিক কাকে বলা হয়? সিদ্দিক বলা হয় যিনি কোরআন এবং হাদিসের কথা শুনতে বিশ্বাস করে, যে কোরআন সত্য, হাদিস সত্য, এর বাইরে যা আছে যদি কোনো ভ্রান্ত মতবাদ থাকে ওটাকে বিশ্বাস করে না। কোরআনের কথা শুনতেই হযরত আবু বকর প্রথম বাক্যে মেনে নিয়েছিলেন। সিদ্দিক বলা হয় যারা কোরআন পড়ে এবং মানে, পড়ে জানে, জানার সাথে সাথে যারা বিশ্বাস করার সাথে সাথে আমল শুরু করে দেয়, তারা হলো সিদ্দিক। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক বানায় দিক, বলি আমিন। সাহাবীদের মধ্যে সিদ্দিক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজা শুনে এরকম সিদ্দিক আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আগেও ছিল, এখনো আছে না নাই? আছে, হইতে পারে। সিদ্দিক শুধু আবু বকর নয়, আপনাদের মধ্যেও খুঁজলে পাওয়া যাবে যিনি জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই। হয়তো বা কাজা হয়ে গেছিল, নামাজগুলো আবার আদায় করে ফেলেছে, এখন জীবনে 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, হারাম করে না, হালালের পথে চলে। আমার আল্লাহ বলেন সেও সিদ্দিক, বলি সুবহানাল্লাহ। সিদ্দিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে হযরত আবু বকরের মতো সিদ্দিক বানায় দিক, বলি আমিন। আল্লাহ বললেন সোজা রাস্তা 1 নম্বর নবীদের রাস্তা, 2 নম্বর সিদ্দিকদের রাস্তা। সিদ্দিক কারা? যারা কোরআনের কথা শোনার পরে মানা শুরু করে দেয়। 3 নম্বর আল্লাহ বললেন ওয়াশ-শুহাদাই, শহীদগণের রাস্তা। সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছেন। শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, আল্লাহর দ্বীন রক্ষায় যারা শাহাদাতের পেয়ালা পান করে নেয়, তারা হলো শহীদ। দ্বীন রক্ষার মুজাহিদ আমাদের দেশে আছে না নাই? দ্বীন এবং ইসলাম রক্ষায়, ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য জিহাদের ময়দানে এখনো উলামায়ে কেরামগণ, আমাদের মুসলমানগণ, বাঙালি জাতির প্রত্যেকটা ঘরে ঘরে মুজাহিদ আছে না নাই? বলেন। আমি বলি সব ঘরেই মুসলমান আছে,
সব ঘরে মুজাহিদ আছে। শহীদের তামান্না নিয়ে আমাদের যখন ইমানের উপরে আঘাত আসে, আমাদের যখন কোরআনের উপরে আঘাত আসে, নবীকে যখন নিয়ে বেইজ্জতি মূলক কথাবার্তা বলা হয়, নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন আমরা সবাই নবীর ইজ্জত রক্ষার্থে মাঠে যাই না বলেন? এটাকেও জিহাদ বলা হয়। জিহাদ মানে অস্ত্র নিয়ে জিহাদ করা। জিহাদ মানে আল্লাহর দ্বীন রক্ষায় চেষ্টা, মুজাহাদা করা। মুজাহিদ, তাদেরকে বলা হয় মুজাহিদ। আজকে যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা যাইতে রাজি আছি না নাই? আজকে যদি আমাদের মসজিদগুলোকে আক্রমণ করে ইসকনের নামে সন্ত্রাসী কোনো সংগঠন যদি আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করে, কোরআন যদি জ্বালায় দিতে আসে, কোরআন যদি পড়ায় দিতে আসে, তাহলে আমরা জিহাদে যেতে রাজি আছি না নাই? বলি আছি না নাই? এই জন্য আমরা বলি বাঙালি জাতিকে, ইন্ডিয়ানরা, হিন্দুস্তানিরা, মোদী সরকারেরা আমাদের ইমানের জন্যই আমাদেরকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় প্রস্তুত। কোরআন নিয়ে কথা বলবে, আমরা ময়দানে ঝাঁপায় প্রস্তুত। আমাদের কোরআন নিয়ে কথা বলবে, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে। ফ্রান্সে যখন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আমরা গর্জে উঠেছিলাম। কথা বলেন ঠিক কিনা? জিহাদ, মুজাহিদ, এই জিহাদের তামান্না নিয়ে যারা সব সময় জাগ্রত থাকবে, শহীদ হওয়ার তামান্না থাকবে, এরকম ইমানি জজবা যাদের থাকবে, আল্লাহ বলেন তাদের পথে তোমরা চলবা। এটা হলো সিরাতে মুস্তাকিম। 4 নম্বর বলেছিলাম, 4 জনের কথা আল্লাহ বলেছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালিহিন। 4 নম্বর কথাটা বলে আমি শেষ করব। যারা নেককার, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে নেককার কারা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পড়লাম আজকে, ওখানে নেককারের অর্থ লিখেছে মান সালুহাত সারিরাতুহু ওয়া যাহিরাতুহু, যার ভিতর বাইরে ঠিক তিনি হইল নেককার। বলি সুবহানাল্লাহ। আমাদের ভিতর বাহির দুই জায়গায় ঠিক করতে হবে, ভিতরেও ঠিক করতে হবে, বাহিরেও ঠিক করতে হবে। অনেকের পোশাক আছে, লেবাস আছে, কিন্তু ভিতরে দুষ্টামি আছে না নাই? চিন্ময়, হ্যাঁ তো প্রভু সাজ্জা বৈশা আসিল, এখন যখন ধরা খাইছে দেখে ভিতরে গুলমাল। ভিতরে কি গুলমাল? এমন যেমন মুশরিকদের মধ্যে আছে, আমাদের মুসলমানদের মধ্যেও ভিতরে সমস্যা, বাইরে ঠিক আছে না নাই? আবার বাইরে সমস্যা, ভিতরে ঠিক, এরকমও আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন সালিহিন, যারা নেককার, যারা ভালো, যারা ভালো কাজ করে, যারা আল্লাহর পথে চলে, শুধুমাত্র নেককারের কথা সালিহিন বলেছেন, ব্যাখ্যা করেছেন সালিহিন নেককার কারা? ভিতরে এবং বাইরে ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিতরে বাইরে সব জায়গায় আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আলোচনা আরো অনেক রয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত, সুস্থ হায়াত দান করুক, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নিই।